তুমি কি জানো, রোমান সাম্রাজ্য প্রেরিত যোহনকে জীবন্ত গরম তেলে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু এরপর যা ঘটেছিল তা পুরো শহরকে হতবাক করে দিয়েছিল। যোহন ছিলেন যিশুর শেষ জীবিত শিষ্য। বৃদ্ধ বয়সেও তিনি থামেননি। যিশুর মৃত্যু আর পুনরুত্থানের কথা বলা চালিয়ে গেছেন। রোমে এটা ছিল ভয়ঙ্কর অপরাধ। তিনি কোনো অস্ত্র ধরেননি, কিন্তু তার কথা মানুষের হৃদয় বদলে দিচ্ছিল। তাই রোমান সম্রাট আদেশ দিল, ওকে নিষ্ঠুরভাবে হত্যা করো। তাকে নিয়ে যাওয়া হলো এক বিশাল কড়াইয়ের সামনে, যেখানে ফুটছে গরম তেল। চারপাশে সবাই দাঁড়িয়ে, আর তারপর যোহনকে সেই ফুটন্ত তেলে ফেলে দেওয়া হলো। সবাই অপেক্ষা করছে, চিৎকার, যন্ত্রণার, শেষের। কিন্তু না কোনো আর্তনাদ, না কোনো পোড়া দাগ। ফুটন্ত তেল তাকে ছুঁতেও পারল না। যোহন সম্পূর্ণ অক্ষত অবস্থায় সেখান থেকে বেরিয়ে এলেন। সম্রাট বুঝতে পারল, তারা আগুন জ্বালাতে পারে, তেল গরম করতে পারে, কিন্তু কারোর জীবনের শেষ ঠিক করতে পারে না। যখন ঈশ্বর তোমার জীবনের জন্য কোনো উদ্দেশ্য স্থির করেন, তখন পৃথিবীর কোনো শক্তিই তা থামাতে পারে না। হত্যা করতে না পেরে রোমানরা যোহনকে নির্বাসিত করল পাটমস দ্বীপে, কিন্তু যা শাস্তি মনে হচ্ছিল তা আসলে ছিল ঈশ্বরের পরিকল্পনা। সেখানেই যোহন পেলেন সেই মহাজাগতিক দর্শন, যা পরে প্রকাশিত বাক্যগ্রন্থে পরিণত হয়। ঈশ্বর যদি তোমার জীবনে কোনো উদ্দেশ্য রাখেন, তাহলে খারাপ পরিস্থিতিও তার পরিকল্পনার অংশ হয়ে যায়। তুমি কি বিশ্বাস করো, ঈশ্বর খারাপ পরিস্থিতিকেও ভালো কিছুর জন্য ব্যবহার করেন?